হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। দেখো, প্রথমেই লিখে দিয়েছি রুদ্ধতাপ প্রক্রিয়া, যার ইংলিশ টার্ম অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তো প্রথমে যে বিষয়টা আমরা জানবো যে রুদ্ধতাপ প্রক্রিয়া কাকে বলে, তো চলো সেখানেই চলে আসছি। দেখো, নামের মধ্যেই লুকিয়ে আছে রুদ্ধ তাপ, মানে তাপকে কি বাধা, এইভাবে আমরা ভাবতে পারি। তো সেই জিনিসটাই বলা হয়েছে যে কি, সেই একই চিত্র, আশা করছি মনে পড়ছে। কোন চিত্র বলো? এই চ্যাপ্টারের জন্য তো একটাই চিত্র বলা হয়েছে, সেটা কি? এই তো চোঙ আছে, পিস্টন আছে। ওকে, এবার দেখো কিছু পরিমাণ গ্যাস আছে। তো রুদ্ধতাপ প্রক্রিয়া মানে হচ্ছে এই গ্যাসকে আমরা সিস্টেম বলি, হ্যাঁ কি না? আর এই গ্যাস ছাড়া বাকি অংশটাকে কি বলবো আমরা? পরিবেশ। গ্যাস ছাড়া পুরো বাকি অংশটাকে পরিবেশ বলবো। তো যে প্রক্রিয়ায় পরিবেশ থেকে সিস্টেমে বা সিস্টেম থেকে পরিবেশে কোনরূপ তাপের আদান প্রদান হয় না, তাপের কোনরূপ আদান প্রদান হবে না, তাকে কি বলা হয়? রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে বুঝতে পারলাম, তাপ পরিবেশ থেকে বা বাইরে থেকে সিস্টেমে যাবে না, বা তাপ সিস্টেম থেকে পরিবেশ বা বাইরে যাবে না। এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। সেই সংজ্ঞায় লেখা হয়েছে, যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তন পরিবর্তিত হলেও সিস্টেম ও পরিবেশের মধ্যে কোনরূপ তাপের আদান প্রদান হয় না, তাকে রুদ্ধতাপ প্রক্রিয়া বলে। তাহলে সংজ্ঞা বুঝতে পারলাম, এক কথায় তাপের কোনরূপ আদান প্রদান হবে না। মূল কথা কি তাহলে? ডিকিউ সমান কত? ডিকিউটাই তো তাপের আদান প্রদান, ডিকিউ সমান 0। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় এই জিনিসটা আমরা মনে রাখবো যে ডিকিউ কত হয়ে যায়? 0 হয়, যেহেতু তাপের কোনরূপ আদান প্রদান হচ্ছে না। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো, এই যে রুদ্ধতাপ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য পড়ব। যেমন সমষ্ণ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য ছিল, রুদ্ধতাপ প্রক্রিয়ারও কিছু বৈশিষ্ট্য আমরা পড়ব। ঠিক আছে, তার আগে ছোট্ট একটা বিষয় একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখে নাও, আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলো? ডিকিউ সমান ডিইউ প্লাস কি হয় বলো? ডিডব্লিউ, হ্যাঁ কি না? যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া, ডিকিউ সমান কত হয়ে যাবে? 0। তাহলে ডিইউ প্লাস কত হবে? ডিডব্লিউ। ক্লিয়ার? তাহলে ডিডব্লিউ সমান কি লিখতে পারি? মাইনাস ডিইউ। তো অনেক সময় এরকম বলে দেয় যে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটির রূপ কেমন হবে? তো এরকম হবে, কারণ ডিকিউ এখানে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা কি ব্যাখ্যা করব বলো তো? এবার আমরা সেই রুদ্ধতাপ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করব আর পড়ব। হয়েছে? প্রথম এইভাবে জিনিসটাকে ভাবো, সেটা কি? ধরে নাও সে একই চিত্র আঁকছি। কোন চিত্র বলো তো? সেই পিস্টন, মনে আছে? চোঙাকৃতি পাত্র হয়েছে, কি আছে বলো তো? এই তো পিস্টন আছে। ক্লিয়ার? কিছু পরিমাণ গ্যাস আছে। এবার ভেবে দেখো একটু, প্রথম যে ব্যাখ্যাটা আমরা পড়ব সেটা হচ্ছে সমষ্ণ নয়, রুদ্ধতাপ প্রক্রিয়া। সমষ্ণ তো আমরা আগে পড়ে এসেছি। রুদ্ধতাপ প্রক্রিয়া খুব দ্রুত হবে না খুব স্লো হবে, আগে এটা আমরা জেনে নিই। চলো, এর ব্যাখ্যা কি করে পড়ব। দেখো, এটা গ্যাস, ঠিক আছে? বা আমি একটু প্রাথমিকভাবে জিনিসটাকে আঁকছি, এইভাবে ভেবে নাও। এটা সেই পাত্র, ঠিক আছে? পিস্টনযুক্ত চোঙাকৃতি গ্যাস পাত্র। এটা হচ্ছে পিস্টন। ওকে, কিছু পরিমাণ গ্যাস আছে। এবার একটু ভেবে দেখো, আমি যদি এই পিস্টনটাকে কি করব? হঠাৎ করে ওপরে নিয়ে যাব, বা খুব দ্রুত, হঠাৎ মানে কি খুব দ্রুত ওপরে নিয়ে যাব, বা খুব দ্রুত নিচে নিয়ে যাব, তাহলে এই যে প্রক্রিয়া হবে এটি রুদ্ধতাপ হবে। কেন বলো তো? কেন ধীরে ধীরে নিয়ে গেলে কেন রুদ্ধতাপ হবে না?
তার ব্যাখ্যা তুমি এইভাবে বলতে পারো, দেখে নাও, আমি যদি ধীরে ধীরে নিয়ে যাই তাহলে কি হবে, পরিবেশ থেকে কোথায়, পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে যে তাপ আসার একটা সময় পেয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? বা সিস্টেম থেকে পরিবেশে মানে বাইরে তাপ যাওয়ার একটা সময় পেয়ে যাবে যদি কি পিস্টনটাকে খুব আস্তে আস্তে নিয়ে যায়। কিন্তু আমি যদি পিস্টনটাকে খুব দ্রুত নিয়ে যাই, হঠাৎ করে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে কি হবে, সময়টা এত অল্প হবে যে তাপ বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যাওয়ার সময়ই পাবে না। আর আমাদের তো এটাই প্রয়োজন, যাতে কোনোরূপ তাপের আদান প্রদান না হয়। তাহলে এটা কেমন প্রক্রিয়া হতে হবে, সবসময় অত্যন্ত দ্রুত। তাহলে রিজন বুঝতে পারলাম, মেন রিজন হচ্ছে তাপ বাইরে থেকে সিস্টেমে বা সিস্টেম থেকে বাইরে যেন তাপ আদান প্রদানের একেবারে সময় না পায়। এটাই হচ্ছে কি রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে প্রথম যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে যে রুদ্ধতাপ প্রক্রিয়াটা কেমন, অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া, অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া। বুঝতে পারলাম হ্যাঁ কি না? চলো সেকেন্ড, আমরা কি বললাম, রুদ্ধতাপ প্রক্রিয়া মানে তাপ বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যাবে না। তাহলে বলো তো এই যে পাত্রটা নিয়েছে এটা কেমন হওয়া উচিত, তাপের সুপরিবাহী না কুপরিবাহী? অবশ্যই তাপের কুপরিবাহী, কারণ কুপরিবাহী হলে তবেই তো তাপের কোনো রূপ আদান প্রদান হবে না। তাহলে দ্বিতীয় আমরা কি পেয়ে গেলাম, তাহলে দ্বিতীয় পেয়ে গেলাম যে যে পাত্রটা নিয়েছি সেটাকে তাপের কি হতে হবে, কুপরিবাহী হতে হবে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া কি ছিল যদি পার্থক্য করতে বলে, সমষ্ণ প্রক্রিয়া অতি ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া ছিল। গ্যাস পাত্রটা বা পাত্রটা কি ছিল, তাপের সুপরিবাহী ছিল। তো আমরা এই বৈশিষ্ট্য থেকে কিন্তু পার্থক্য লিখে আসতে পারি যদি সমষ্ণ রুদ্ধতাপ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখতে বলে। পরিষ্কার? আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া পিভি সমান ধ্রুবক মানে বয়লের সূত্র মেনে চলছিল, কিন্তু এখানে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক এই সূত্র মেনে চলবে। গামা জিনিসটা কি, আমরা যেহেতু আপেক্ষিক তাপ পড়ে এসেছি, গামা মানে আমাদের জানা আছে এই যে সিপি বাই সিভি, এটাই গামা, যে দুটি আপেক্ষিক তাপের মোলার আপেক্ষিক তাপের যে অনুপাত সেটাই হচ্ছে গামা। বুঝতে পারলাম? আচ্ছা, তো পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক এই সূত্র মেনে চলে, এর প্রমাণ আমরা একটু পরে আসছি। তাহলে বুঝতে পারলাম বৈশিষ্ট্য, প্রত্যেকটা জিনিস আশা করছি বুঝতে পারলাম। আর যদি সমষ্ণর সাথে রুদ্ধতাপের পার্থক্য লিখতে বলে আশা করছি কোনো সমস্যা হবে না। আচ্ছা, হয়েছে? আচ্ছা, এবার আমরা কোন বিষয়ে চলে আসবো বলো তো? এবার আমরা যেখানে আসবো সেটা হচ্ছে এক্ষুনি কি বলা হলো যে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। তো রুদ্ধতাপ প্রক্রিয়ায় শুধুমাত্র এটা নেই, আরও দুটো রাশিমালা আছে, বলতে পারো এটা আর এটা। এগুলো ডিরেক্ট এক্সামে চেয়ে নেয় যে রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণগুলি লেখো, তো তিনটেই লিখতে হবে, বা এগুলো থেকে অঙ্ক আসে। তো কখন কোনটা অঙ্ক কি করে বুঝবো? অঙ্কে যদি চাপ আর আয়তন বলছে এটা ইউজ করব, অঙ্কে যদি উষ্ণতা আয়তন বলছে এটা ইউজ করব, অঙ্কে যদি উষ্ণতা চাপ বলছে তাহলে এটা অঙ্ক ইউজ করব। অঙ্কে আমরা এক্ষুনি আসছি, তার আগে প্রথম যেটা আমরা করব, এটা তো জানলাম, যদিও জানলাম মানে মেনে নিয়েছি যেটা হয়, এর প্রমাণে আসছি। তো এই দুটো আবার কোথা থেকে এলো সেই জিনিসটা আমি এখন বলবো। তাহলে প্রথম জিনিস আমরা এটা মেনে নিলাম যে পিভি টু দি পাওয়ার গামা সমান কি হয়, ধ্রুবক। ক্লিয়ার? এখন আমরা ওই দুটো জিনিস দেখবো। এখানে টি আর ভি আছে মানে পি নেই, তাহলে পি কে সরাবো। আচ্ছা, এবার এখান থেকে লিখছি, দেখো বোঝার চেষ্টা করি। পিভি সমান কি বলো, পিভি সমান হচ্ছে 8টি, একমোল গ্যাসের ক্ষেত্রে বলো বা এনমোল গ্যাসে কিছু যায় আসে না, যা বলবি বলো। হয়েছে? আচ্ছা, এবার একটা বিষয় বলো, আমি পি কে সরাবো, তাহলে পি সমান কি লিখতে পারি বলো? পি সমান লিখতে পারি এনআরটি বাই কি ভি। বুঝতে পারলাম? কোনো সমস্যা? দেখে নাও, পি সমান কি লিখতে পারি এনআরটি বাই ভি। হয়েছে? এবার আমাকে বলবে, আমি পি এর জায়গায় রিপ্লেস করছি, ঠিক আছে? তাহলে পি এর জায়গায় কি লিখতে পারি এন আর টি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। কোনো সমস্যা নেই আশা করছি বুঝতে। হয়েছে? বা এবার কি করব বলো, টি কে রাখলাম, ভি কে রাখছি, টি ভি গামা সমান কি ধ্রুবক ইন্টু কি করব বলো, এন আর কোথায় চলে যাবে, টি ভি গামা -1। আচ্ছা সরি, দেখে নাও, টি টি থাকলো, ভি গামা আর ভি নিচে আছে, ওপরে গেলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে একটা -1 দিয়ে দাও। হয়েছে? বুঝতে পারলাম কেন -1 হলো, ভি নিচে আছে, ওপরে গেলে কি -1 হয়ে যাবে। তাহলে বাম পাশে কি পড়ে থাকছে বলো, বাম পাশে এনআর পড়ে থাকছে, তাহলে এনআরটাকে কোথায় নিয়ে আসবো বলো, এনআরটাকে নিচে নিয়ে চলে আসছি, তাহলে এনআরটাকে আমরা নিচে লিখে দিচ্ছি। হয়েছে ভাই? এনআর
এবার একটা বিষয় বলো, এনটা কি, কত মোল গ্যাস, একটা নির্দিষ্ট পরিমাণ, ধ্রুবক। আর কি, এটা তো সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে পুরো বিষয়টা কি হয়ে গেল বলো তো, ধ্রুবক। তাহলে আমরা কি পেয়ে গেলাম, পুরো বিষয়টা ধ্রুবক পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দিলাম অতএব টিভি টু দি পাওয়ার গামা -1 সমান ধ্রুবক হয়ে গেল। বুঝতে পারলাম হ্যাঁ কিনা, ক্লিয়ার? দেখো এটাই তো লেখা হয়েছে এখানে, টিভি টু দি পাওয়ার গামা -1 সমান ধ্রুবক। নেক্সট, তাহলে এটাও বুঝে গেলাম কি করে এসছে। এবার এটা দেখি, চলো এটা কি করে করব, চলো চেক করে নাও। শেষটা দেখো কি করে করব, বোঝার চেষ্টা করি। এখান থেকে করব, এখানে কি চেঞ্জ করেছিলাম, ভি ছিল, পি কে চেঞ্জ করেছিলাম। এবার দেখো পি আছে, তাহলে টি কে কাকে চেঞ্জ করব বলো, ভি কে চেঞ্জ করব। তো সেম জিনিসটাই করছি, দেখে নাও কিভাবে করব। চলো এখানে দেখিয়ে দিচ্ছি, হয়েছে, আমি এখানে মিটিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি সমান লিখবো বলো একটু, তো আমরা এখানে কি সমান লিখতে পারি, কাকে চেঞ্জ করবো, ভি কে। তাহলে ভি সমান কি লিখবো বলে, এন আর টি বাই পি। ঠিক আছে, বুঝতে পারলাম হ্যাঁ কিনা, ভি সমান লিখে দিলাম এন আর টি বাই পি, হয়েছে। এবার দেখো এখানে চেঞ্জ করছি, এটাকে মেটাচ্ছি। আচ্ছা নেক্সট বলো, এবার কোনটাকে চেঞ্জ করব, এবার যেটাকে আমরা চেঞ্জ করব পি, ওকে, পি কে রেখে দাও। ভি এর জায়গায় কি লিখতে পারি বলো, ভি এর জায়গায় লিখতে পারি এন আর টি বাই পি টু দি পাওয়ার কত বলো, গামা সমান ধ্রুবক। বুঝতে পারলাম হ্যাঁ কিনা, কোনো সমস্যা? বা কি করতে পারি বলো, আচ্ছা বলো তো, পি রেখে দিলাম, আচ্ছা এই গামাটা কার, পি এর মাথায়, তাহলে ওপরে গেলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস গামা। বুঝতে পারলাম হ্যাঁ কিনা, এর মাথায় কিছু নেই মানে কত আছে, 1 আছে, আর পি টু দি পাওয়ার গামা নিচে, ওপরে গেলে মাইনাস, 1 মাইনাস গামা, ক্লিয়ার? বলো টি টু দি পাওয়ার কত বলো, গামা। এবার এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা, এটাকে এই পাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ধ্রুবক বাই কি লিখতে পারি বলো, ধ্রুবক বাই কি লিখবো বলো, এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা, হ্যাঁ কিনা? তো এগুলো তো সব ধ্রুবক, তাহলে কি ধ্রুবক হয়ে গেল, ব্যাস। বুঝতে পারলাম, এটাই লেখা নেই কি, পি 1 মাইনাস গামা টি গামা, দেখো তো এটাই লেখা আছে কিনা, পি 1 মাইনাস গামা টি গামা, প্রমাণ হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু এই দুটো দেখাতে পারি। তাহলে যখনই রুদ্ধতাপের অঙ্ক করব, মনে রাখবা এই এই তিনটে রাশিমালা যেন মনে থাকে, এটা এটা আর এটা, এই তিনটে যেন মনে থাকে। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? কখন কোনটা ইউজ করতে হবে সেটাও বলে দিলাম, ক্লিয়ার? এবার আমরা একটু অঙ্কে আসবো, তো চলো অঙ্কগুলো করে নেওয়া যাক। আচ্ছা, প্রথম যে অঙ্কটা আমরা করব, দেখো এই অঙ্কটা ট্রাই করি, নিজে থেকে ভাবি কোন ফর্মুলা ইউজ করব, যে তিনটে ফর্মুলা লিখলাম কোন ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো, একটু নিজে থেকে চেষ্টা করি। দেখো অঙ্কটা আগে পড়ো, কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ O2 গ্যাসের রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংনমিত করে এর আয়তন 1/32 গুণ করলে অন্তিম চাপ প্রাথমিক চাপের কত গুণ হবে? তাহলে ভালো করে বলো কোন ফর্মুলা ইউজ করব। রুদ্ধতাপ বলে দিয়েছে, আচ্ছা রুদ্ধতাপ না বলেও তোমাকে বুঝতে হবে রুদ্ধতাপ প্রক্রিয়া কি করে বলো তো। যদি এইরকম ভাষা থাকে যে একটি অত্যন্ত দ্রুত প্রক্রিয়া বা দ্রুত প্রসারণ করা হলো বা দ্রুত সংকোচন করা হলো, তাহলে বুঝে নিতে হবে সেটা রুদ্ধতাপ। যেমন সমষ্ণর ক্ষেত্রেও বুঝে নিতে হবে যে অতি ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, মানে বুঝে নিতে হবে সমষ্ণ। তো অনেক অঙ্কে তোমাকে ডিরেক্ট রুদ্ধতাপ বা ডিরেক্ট সমষ্ণ বলবে না, সমষ্ণ মানে অত্যন্ত ধীরগতি বলতে পারে, বুঝে নিতে হবে। অত্যন্ত দ্রুত সংকোচন বা প্রসারণ বা দ্রুত প্রক্রিয়া বুঝলে বুঝে নিতে হবে যে রুদ্ধতাপ। পরিষ্কার? আচ্ছা এবার দেখো তাহলে অঙ্কে কি কি বলেছে, দেখো আয়তনের কথা উল্লেখ করছে আর চাপের কথা উল্লেখ করছে। এবার তুমি বলো এই আয়তন আর চাপের মধ্যে কোনটা রিলেশন বলো, আয়তন আর চাপ, আয়তন আর চাপ, আয়তন মানে কি ভি, চাপ মানে পি, তাহলে কোনটা আছে পি আর ভি, এই তো, তাহলে এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা যখন দেখো এই ম্যাথটা করা যাক, তাহলে করা যাক কি কি দেওয়া আছে আগে লিখে নিই। O2 গ্যাসকে তাহলে V1 যদি ভি হয় বলো, V1 যদি ভি হয় V2 কত হবে বলার চেষ্টা করো, V/32। বুঝতে পারলাম হ্যাঁ কিনা, V1টা ভি হলে V2 কত হবে V/32। নেক্সট P1টা যদি কি বলেছে, আচ্ছা P1 আর P2 এর মধ্যে রিলেশন চেয়েছে, তো এটা আর ধরে লাভ নেই। ঠিক আছে, আমাকে বলেই দিয়েছে P1 আর P2 এর মধ্যে রিলেশন, মানে P2টা P1 এর কত গুণ হয়েছে। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, যেমন বয়েলের সূত্রে আমরা পড়ে এসেছি পিভি সমান ধ্রুবক, মানে P1 V1 সমান P2 V2। তো আমরা এখানে কি জানি বলো, পিভি গামা সমান ধ্রুবক, মানে কি লিখতে পারি
P1 V1 গামা সমান কি P2 V2 গামা। বুঝতে পারলাম হ্যাঁ কি না? P1 V1 গামা সমান P2 V2 গামা কি করে পেলাম? PV গামা সমান ধ্রুবক। ক্লিয়ার? বা এবার কি করব বলো, এখানে আমরা কি করতে পারি? বা আচ্ছা দেখো, আচ্ছা এটা V1 হবে, এটা V2 হবে, হয়েছে। এখানে এবার কি করব, চেয়েছে P2, তাহলে P2টাকে এক সাইডে রেখে দিই, P2টা থাকলো, ঠিক আছে। তাহলে কত হয় বলো, P1 থাকলো ইনটু কি হবে V1 বাই V2 হয়ে যাবে, আর গামা দিয়ে দিলাম একসাথে। বুঝতে পারলাম হ্যাঁ কি না? কোনো সমস্যা? এবার বলো গামা সমান কত হবে? অঙ্কে তো গামা সমান বলে দেয়নি, কিন্তু গামা সমান কোন গ্যাস বলেছে ভালো করে বলো, O2 গ্যাস। তো O2 গ্যাসের গামা কি হয়? গামা সমান আমরা জানি 1 প্লাস 2/f, হ্যাঁ কি না? জানা আছে আমাদের গামা সমান কি 1 প্লাস 2/f। আমি এখানে লিখে দিচ্ছি গামা সমান হচ্ছে 1 প্লাস 2/f। এবার f মানে কত বলো, দ্বিপরমাণু গ্যাস, মানে f এর মান 5। তো যদি গামার মান না বলে তাহলে গ্যাসকে দেখতে হবে যে কোন গ্যাস। তাহলে কত 7 বাই কত হচ্ছে 5 বা 1.4 যাই বলো, ঠিক আছে। এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা গামারও ভ্যালু পেয়ে গেলাম, যেহেতু O2 গ্যাস দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এটা হয়। এবার চলো আমরা ভ্যালু বসাই একটু। তাহলে P1 থাকতে দাও, V1টা কত বলো, V1টা হচ্ছে V, V2টা কত বলো, V2টা কত V/32, ঠিক আছে। V বাই কত 32 ইন্টু কত গামা, গামা মানে কত 7/5। ক্লিয়ার? আচ্ছা পরেরটা P1 রেখে দিলাম ইন্টু 32 কোথায় চলে যাবে, ওপরে VV কেটে যাবে, হয়েছে। তাহলে 32 মানে কত 2 টু দি পাওয়ার 5। বুঝতে পারলাম হ্যাঁ কি না? 7/5। ক্লিয়ার হয়েছে আশা করছি। এখানে VV কেটে গেল, এই VV কেটে যাবে, ওপরে 32 মানে 2 টু দি পাওয়ার 5, 5 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 7 কত হয় বলো। তাহলে P1 ইন্টু 2 টু দি পাওয়ার 7 কত হবে বলো দেখি। P1 ইন্টু 2 টু দি পাওয়ার 7, কারণ 5 কেটে যাবে, দেখো এই 5 কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে কত হয়, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 7 কত হবে তাহলে 128। তাহলে উত্তর হবে, অতএব এখানে আমরা লিখে দেবো লাস্ট লাইন, অতএব P2 সমান, অতএব P2 সমান কত হলো 128 P1, মানে অন্তিম চাপ প্রাথমিক চাপের তাহলে কত গুণ হয়ে গেল 128 গুণ। এটা হবে উত্তর। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? কোনো কিছু জটিলতা আছে দেখে নাও, কোনো সমস্যা নেই। তাহলে পরের অঙ্কটা ট্রাই করো। ক্লিয়ার? আচ্ছা দেখে নিই, এটা ট্রাই করে দাও নিজেকে, এটা আমাকে করে দাও, নিজেরা ভাবো দেখি কি করে করবা। 27 ডিগ্রি সি উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসকে হঠাৎ সংনমিত করে, দেখছো এখানে কিন্তু উল্লেখ করেনি যে রুদ্ধতাপ, হঠাৎ সংনমিত বলে দিয়েছে, তো বুঝে নিতে হবে রুদ্ধতাপ। হঠাৎ সংনমিত করে এর চাপ প্রাথমিক চাপের তুলনায় 8 গুণ করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? এখানে দেখো গামার ভ্যালু কিন্তু বলে দিয়েছে 1.5। প্রথম কাজ কোন ফর্মুলা ইউজ করবো বলো, চলো ট্রাই করো। কোন কোন বলা হয়েছে দেখো, চাপ উষ্ণতার কথা বলছে, আর কি বলছে গ্যাসের চাপ। তাহলে চাপ আর উষ্ণতা বলো কোন রিলেশন, চাপ উষ্ণতার মধ্যে খুঁজো একটু, তোমাদের খাতায় লেখা আছে দেখো, চাপ আর উষ্ণতার মধ্যে কোন রিলেশন, পি আর টি, এই যে, তাহলে এটা হচ্ছে রিলেশন, এটা টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা। তাহলে করা যাক এটা, চলো ট্রাই করো। কত বললাম, পি টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, তাই তো নাকি? তো কোন কোন ফর্মুলা দেওয়া আছে আগে লিখে নে। T1 প্রাথমিক উষ্ণতা কত বলো, T1 হচ্ছে 27 ডিগ্রি সি, মানে কত কেলভিন, 273 যোগ করলে 300 কেলভিন, ঠিক আছে, সব কেলভিনে করবো, কেলভিন হয়ে গেল। ক্লিয়ার? আর কি বলা আছে বলো, বলেছে প্রাথমিক চাপ যদি P1 হয়, P1টাকে পি ধরে নিচ্ছে, ঠিক আছে, P1টাকে পি লিখে দিচ্ছি, দেখে নাও P1টাকে পি লিখলাম, তাহলে P2 কত হবে, কত গুণ বলেছে বলো, 8 গুণ, তাহলে 8P হবে, দেখো বলে দিয়েছে। অন্তিম চাপটা কি হবে, প্রাথমিক চাপের তুলনায় কত 8 গুণ, ঠিক আছে, তাহলে 8P। এবার বলেছে অন্তিম উষ্ণতা মানে T2 কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো কোন ফর্মুলা ইউজ করবো এক্ষুনি বললাম, বলো কি ছিল ফর্মুলাটা, এই যে এখানে লেখা আছে, কত জানো, টি গামা P1 মাইনাস গামা। তাহলে আমরা কি লিখবো, টি গামা P1 মাইনাস গামা, সুতরাং কি লিখতে পারি, টি গামা মানে T1 গামা P1 1 মাইনাস গামা সমান কি লিখতে পারি বলো, T2 গামা সমান কি P2 1 মাইনাস গামা। বুঝতে পারলাম হ্যাঁ কিনা, কোনো সমস্যা? ঠিক আছে, প্রথমে ভ্যালু বসাতে যাব না, প্রথমে আগে টি পি গুলোকে একটু আলাদা করে নিই, তাহলে কি হবে আমাদের ক্যালকুলেশনে খুব ইজি হয়ে যাবে।
চলো আমার চেয়েছে কি টি টু, তাহলে টি টুটাকে এক পাশে আমরা আপাতত রাখছি, বা টি টু বাই টি ওয়ান গামা সেটাও করতে পারো, সেটাও করে দিচ্ছি। চলো তাহলে টি টু বাই টি ওয়ান গামা হয়ে গেল। দেখো টি টু বাই টি ওয়ান গামা করে দিলাম। আর তাহলে কি টি টু ওপরে, তাহলে পি ওয়ান বাই পি টু কত হবে বলো, 1 মাইনাস গামা। গামাগুলোর ঝামেলা আগে শেষ করছি, ঠিক আছে, সেই গামার ভ্যালু শেষে বসাবো। ক্লিয়ার? এক কাজ করি, গামা দিয়ে এখানে ডিভাইড করে দিচ্ছি। তাহলে টি টু বাই কত, টি ওয়ান সমান কত হবে বলো, পি ওয়ান বাই পি টু। কী ছিল বলো এখানে, এখানে 1 মাইনাস গামা ছিল, আর গামা দিয়ে ভাগ, তাহলে নিচে গামা চলে গেল। বুঝতে পারলাম হ্যাঁ কি না বলো? এখানে তো গামা ছিল, দেখো এখানে গামা, তো মনে করো এই তো একেও গামা দিয়ে ভাগ, একেও গামা দিয়ে ভাগ, যেভাবে ভাববে জিনিসটাকে, যেমন আমাদের এখানে স্কোয়ার থাকলে অপোসে গেলে হাফ হয়ে যায় না, তাই তো ঠিক তেমনই এখানে গামা আছে, গামা দিয়ে ডিভাইড করলাম, তাহলে নিচে গামা চলে এলো। কেন সব কিছু গামা একসাথে করে দিলাম, ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়, নইলে একটু কঠিন হয়ে যাবে, তার জন্য হয়েছে। তাহলে এর পরের অংশটা কি করবো বলো, আমি একটু এদিকে করছি। তাহলে টি টু বাই টি ওয়ান সমান কী লিখতে পারি বলো, তাহলে টি টু বাই টি ওয়ান সমান, ভাবো কী লিখবো, ভেবে দেখো কী লিখবো বলো, কী লিখবো? পি ওয়ানের জায়গায় কত, পি ওয়ানের জায়গায় কত পি, পি টুর জায়গায় কত 8p। এবার গামার ভ্যালু বসাচ্ছি, দেখো 1 মাইনাস 1.5 বাই কত বলো 1.5। বুঝতে পারলাম হ্যাঁ কি না? দেখো গামা, তাহলে 1 মাইনাস 1.5 1.5। আচ্ছা বলো তো পি পি কেটে গেল, 1/8, তাই তো? তো 1/8 মানে কত 2 টু দি পাওয়ার 3, তাহলে 1 বাই কত 2 টু দি পাওয়ার 3 রেখে দিলাম। এটা কত 1 মাইনাস 1.5, এটা একটু আমি রাফে করে দিচ্ছি, এক লাইনে করে দেবো, তার জন্য কোথায় করি চলো এখানে বলছি। দেখো 1 মাইনাস 1.5 বাই কত বলো 1.5। আচ্ছা এটা কত হয়ে যাবে বলো মাইনাস 0.5, আর এটা কত হয় বলো 1.5, তাহলে কত 3 × 5 = 15, তাহলে মাইনাস 1/3। হ্যাঁ কি না, মাইনাস 1/3, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস 1/3 হয়েছে। এবার তুমি বলো, এইভাবে ভেবে দেখো, এ পাশে রাখতে দাও। টি টু ছিল, টি ওয়ানটা 300 কেলভিন রেখে দিলাম, টি টু টি ওয়ান 300 কেলভিন রেখে দিলাম। এবার তুমি বলো এখানে আমার কি লেখা উচিত, ভেবে দেখো এখানে আমার কি লেখা উচিত, ভাবো তো ক্যালকুলেশনটা কি করে করব, কি করে করব? 2 টু দি পাওয়ার -3 হয়ে যাবে ওপরে গেলে, দেখো 2 টু দি পাওয়ার কত -3, আর পাওয়ারে কত আছে বলো -1/3, তো মাইনাস মাইনাস প্লাস, 3 3 কেটে গেল, শুধু 2, তাহলে শুধু এখানে কত পড়ে থাকবে 2 পড়ে থাকবে। দেখো এখানে শুধুমাত্র কত পড়ে থাকলো, শুধু 2 পড়ে থাকলো। বুঝতে পারলাম হ্যাঁ কি না? হয়েছে। 2 দিয়ে গুণ করো, তাহলে টি টু সমান কত হবে বলো 600 কি কেলভিন। এবার কোয়েশ্চেনটা পড়ো, কেলভিনে ছিল কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা সেলসিয়াসে ছিল, তো চলো সেলসিয়াস আবার করে দিই। তাহলে অঙ্ক করার সময় কেলভিন, কিন্তু শেষে যেটা উত্তর থাকবে সেটাই করে আসার চেষ্টা করব। তাহলে 600 কেলভিন লিখলে ভুল নয়, মনে রাখবে একেবারেই ভুল নয়, কিন্তু আমরা শেষ যেহেতু কোয়েশ্চেনটা ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, আমরা ডিগ্রি সেন্টিগ্রেডেই শেষ পর্যন্ত করে চলে আসছি। হয়েছে? ক্যালকুলেশনটা একবার নিজেরা চেক করে নেওয়া, সমস্যা হলাম প্রথম থেকে সব একদম স্থিরভাবে বললাম। 600 থেকে 270 বাদ কত হবে 327, তাহলে এটা হবে উত্তর 327 ডিগ্রি সি অন্তিম উষ্ণতা। বুঝতে পারলাম হ্যাঁ কিনা চেক করে নাও। এবার পরের অঙ্ক আসছি, ক্লিয়ার? আচ্ছা এবার পরের অঙ্ক আসলাম, তাহলে এটা করে দাও আগে, নিজেরা কিন্তু বারবার পজ করে ট্রাই করো। এটা করো দেখি, এটাই করলাম নাকি না, এটা একটু আলাদা। দেখো 27 ডিগ্রিটা সেম আছে, কিন্তু কোয়েশ্চেনটা আলাদা। কি বলছে দেখো, 27 ডিগ্রি সি উষ্ণতায় একটি গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংনমিত করে আয়তন 1/4 করা হলে উষ্ণতা বৃদ্ধি কত হয়? মানে উষ্ণতার সাথে রিলেটেড, আর কার সাথে? আয়তন। তাহলে টি আর ভি এর সাথে রিলেটেড, বলো কোনটা ফর্মুলা? নিজেরা পজ করে ট্রাই করো। গামা 1.5 টি আর ভি এর সাথে রিলেশন। আই কি দেওয়া আছে লিখে চলো, পজ করে নিজেরা করো তো কত আসছে বলো, লিখে নাও পজ করে দিয়ে করো। 27 ডিগ্রি সি মানে কত কেলভিন? 300 কেলভিন। আর কি বলেছে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় আয়তন ভি1টা যদি ভি হয়, ভি2 কত হবে 1/4 মানে কত v/4। উষ্ণতা বৃদ্ধি মানে কি চেয়েছে? T2 - T1, এটা চেয়েছে। উষ্ণতা বৃদ্ধি মানে T2 - T1, এটা আমাদের বের করতে হবে। তো T1 তো জানি, T2 বের করলে হয়ে যাবে। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? তাহলে আমাকে T2 বের করতে হবে, আর কোনো কাজ নেই। দেখো আমাকে T2 বের করতে হবে, কি করে করবো একটু ভাবা যাক। চলো এটা নিয়ে একবার করা যাক তাহলে। কোন ফর্মুলা? টি আর ভি, উষ্ণতা টি, আয়তন ভি। টি আর ভি এর মধ্যে কোন রিলেশন ছিল বলো দেখি, মনে আছে? দেখো তোমাদের তো খাতায় লেখা আছে, এখানে দেখো টিভি গামা -1, তাহলে কি ফর্মুলা পড়বো? T1 V1 গামা -1 সমান কি T2 V2
গামা মাইনাস 1। কী বের করতে হবে? T2, তো T2 রেখে দিলাম। তাহলে T2 সমান কি লিখতে পারি? T1 ইন্টু, দেখো এটা নিচে চলে আসলে V1/V2 কি হয়ে যাবে? গামা মাইনাস 1। বুঝতে পারলাম? ভ্যালু বসানো যাক। গামার ভ্যালু 1.5 বলে দিয়েছে। আচ্ছা T1 এর ভ্যালু কত? হোয়ার ইজ T1? T1 300 কেলভিন। আচ্ছা V1 কত গো? V1টা V2 কত? V/4 বাই গামা মানে কত? 1.5 মাইনাস 1, তাহলে কত হলো বলো? 300, সরি দেখো 300, ভি কেটে গেল, 4 ওপরে গেলে 4 মানে কত স্কোয়ার? 2 এর স্কোয়ার লিখতে পারি, চলো 4ই রাখলাম, একই জিনিস। 4 মানে 2 এর স্কোয়ার, চলো 4ই রাখলাম। পাওয়ারে কত বলো? 1.5 মাইনাস 1 মানে কত? 0.5। আচ্ছা 0.5 মানে কি হাফ নয়? ভেবে দেখো তো, আমরা কি এটা এরকম ভাবতে পারি না যে 300 ইন্টু 4 মানে 2 এর স্কোয়ার আর 0.5 মানে হাফ, একই জিনিস। তাহলে 2 কেটে গেল 2, তাহলে এটা 600ই আসবে। তাহলে 600 কেলভিন, দেখো 600 কি আসবে? কেলভিন। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? 4.5 মানে তো হাফ, তো 4 এর রুট, তো ওটাকে আমরা 2 এর স্কোয়ার করে দেখিয়েছি। তাহলে কত আসছে বলো তো? কত এলো? 600 কেলভিন। তাহলে T2 কত পেলাম? 600 কেলভিন। দেখো তাহলে T2 সমান পেলাম 600 কেলভিন। 600 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? তাহলে 600 মাইনাস 273 সমান কত? 327 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? কেন সেন্টিগ্রেড করলাম? কোয়েশ্চেন সেন্টিগ্রেডে ছিল, তার জন্য, আর কিছুই না। তাহলে অন্তিম 327, প্রাথমিক 27, অতএব উষ্ণতা বৃদ্ধি। এবার লিখে দেবা, অতএব উষ্ণতা বৃদ্ধি কি হবে? তাহলে উষ্ণতা বৃদ্ধি সমান T2 মাইনাস T1। T2 কত? 327 মাইনাস কত? 27 মানে 300 ডিগ্রি সি। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, 300 ডিগ্রি সি। দেখো বুঝতে পারলাম কিনা? কোনো সমস্যা? দেখে নাও। তাহলে প্রত্যেকটা ফর্মুলা দিয়ে আমরা একটা করে অঙ্ক করে নিলাম। তাহলে নেক্সট কি জানবো? চলো কোয়েশ্চেনটা কি বলছে একটু পড়ো। বলছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারণ হলে গ্যাস যে কার্য করে সেই শক্তির উৎস কি? কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না, চলো বোঝা যাক। আমরা জানি যখন কোনো সংস্থাকে তাপ দেওয়া হয় সেই তাপটা দুটো অংশে ভেঙে যায়, একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, একটা কার্য করে। তো কার্যটা কেন হলো? বাইরে থেকে তাপ দেওয়া হয়েছিল বলেই তো কার্যটা হয়েছে, হ্যাঁ কিনা? তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে, যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া, বাইরে থেকে তো তাপ দেওয়া হচ্ছে না, তাহলে যে কার্যটা হচ্ছে, তো এর জন্য শক্তির উৎস কোথায়? এটা হচ্ছে কোয়েশ্চেন। ক্লিয়ার? পরিষ্কার? বাইরে থেকে তাপ দিচ্ছি না, তো কার্য কি করে হচ্ছে? কারণ তাপগতির বিদ্যার প্রথম সূত্র, তাপ দিলে তারপরে তো এই দুটো বিষয় ঘটছে, যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আর কার্য হচ্ছে। কিন্তু এখানে তাপই দিচ্ছি না, রুদ্ধতাপ প্রক্রিয়া, তাহলে শক্তি কোথা থেকে পেলাম? ব্যাখ্যা বলো। নিজেরা একটু পজ করে ভাবি, উত্তর এখানে লুকিয়েছিল। বলো দেখি, বলো বলো বলো, চেষ্টা করো, চেষ্টা করি, কি হবে বলো। তাহলে আমরা কি লিখে দেব? তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে, যদি 2 মার্কসের আসে, 1 মার্কসে আসলে ডিরেক্ট উত্তর লিখে দেব। তাপগতিবিদ্যার, আমি একটু ব্যাখ্যা করেই লিখছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে কি বলো? প্রথম সূত্রানুসারে কি লিখতে পারি? dq সমান du প্লাস কি dw, এস অর নো? যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া কি হবে বলো? যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া কি ঘটা উচিত? dq কত হয়ে যায় বলো? 0 হবে, হ্যাঁ কি না? যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া dq সমান 0, তাহলে dq সমান 0, অতএব 0 সমান কত? তাহলে du প্লাস dw, হ্যাঁ কি না? তাহলে dw সমান কি হবে? কার্য সমান কি হবে বলো? মাইনাস du। তাহলে বুঝতে পারলে কার্য কোথা থেকে শক্তি নিচ্ছে? এই যে মাইনাস মানে কি? অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে, তাহলে উত্তর হবে অভ্যন্তরীণ শক্তি। অতএব আমি জাস্ট উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা ভাষা দিয়ে লিখে দেবা এরকম, যাতে রুদ্ধতাপ প্রক্রিয়া প্রসারণ হলে গ্যাস যে কার্য করে সেই শক্তির উৎস অভ্যন্তরীণ শক্তি। এটাকে আমরা নর্মাল আর একটা ভাবে বোঝাচ্ছি, অভ্যন্তরীণ শক্তি। এক্সাম্পলটা মনে আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের? যে খাবার খেলাম, সেই খাবার ভেতরে কি দুটো কাজ করবে, কিছু কাজ করব সেই শক্তি দিয়ে যে খাবার, আর কিছু শক্তি সঞ্চিত থাকবে। এবার বাইরে থেকে খাবারই খাচ্ছি না, ঠিক আছে, তবু কাজ করলাম। ভাবো তুমি অনেকক্ষণ না খেয়ে আছো, হয়েছে? এবার তুমি না খেয়ে কোনো কাজ করতে শুরু করলে, তো এনার্জিটা কোথা থেকে লস হবে? শরীরের ভেতর থেকে, অভ্যন্তরীণ শক্তি। তো সেটাই তো কোয়েশ্চেন, যে বাইরে থেকে যেমন খাবার নিচ্ছে না, বাইরে থেকে হিট দিচ্ছে না, তাহলে যে কার্যটা হচ্ছে তার উৎস কোথায়? তাহলে উৎস হচ্ছে অভ্যন্তরীণ শক্তি।
শরীরের ভেতরের যে শক্তি। তো এইভাবে এক্সাম্পল উদাহরণ দিলাম যাতে বুঝতে পারো বিষয়টা ক্লিয়ার। আচ্ছা পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, এই কোয়েশ্চেনটাও ভালো, সবগুলো কোয়েশ্চেনই ভালো যেগুলো লেখানো আছে। একটি গ্যাসকে দ্রুত সংনমিত করলে গরম এবং দ্রুত প্রসারণ করলে ঠান্ডা হয় কেন? দ্রুত মানে কি প্রক্রিয়া? রুদ্ধতাপ, তাহলে এখানে রুদ্ধতাপ ঘটছে। এবার দেখো করলে গরম না বলে এটা বলতে পারে যে উষ্ণতা বৃদ্ধি, আর ঠান্ডা না বলতে পারে উষ্ণতা হ্রাস। তো কোয়েশ্চেনটা এইভাবেও চাইতে পারতো যে রুদ্ধতাপ সংকোচনে, সংনমিত করা মানে সংকুচিত করে দেওয়া, আয়তন কমিয়ে দেওয়া, সংকুচিত করলে তার উষ্ণতা বৃদ্ধি কেন পায় মানে গরম। বা এটাও বলতে পারতো যে দ্রুত প্রসারণ করলে, রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে ঠান্ডা মানে উষ্ণতা হ্রাস কেন পায়, এই কোয়েশ্চেনও করতে পারতো। বুঝতে পারলাম তাহলে? তো চলো এর ব্যাখ্যা করা যাক। তো আমি দ্রুত সংনমিতটাকে 1 নম্বর দিয়ে দিলাম আর দ্রুত প্রসারণটাকে 2 নম্বর দিয়ে দিলাম, কারণ এখানে দুটো কোয়েশ্চেন আমি একসাথেই লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা চলো ব্যাখ্যা করা যাক। সেম, যেহেতু এটা 2 মার্কসের যদি ব্যাখ্যা আসে, যে জিনিসটা লিখেছিলাম হুবহু লিখে দাও। এই যে এটা লিখেছিলাম না, এইটুকু হুবহু লিখে দাও আগে এই পর্যন্ত। ডিডব্লিউ আমি আর লিখছি না, তোমরা এখানে এই লাইনটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, এটা এই পর্যন্ত লিখবা, সে যাই হোক আগে এই পর্যন্ত লিখবো। ঠিক আছে, এই পর্যন্ত লিখে দিলাম। তাহলে আমি ওটুকু লিখলাম না কিন্তু, ঠিক আছে, তোমরা একদম ছেপে দেবে এর ক্ষেত্রে যে 2 মার্কসের আছে। তাহলে ডিডব্লিউ সমান কি পেলাম? মাইনাস ডিউ, এরকম পাচ্ছি, হ্যাঁ কিনা? তাহলে এটাকে উল্টো করে লিখছি, তাহলে ডিউ সমান কি হবে? মাইনাস ডিডব্লিউ। বুঝতে পারলাম, হ্যাঁ কিনা? ক্লিয়ার? এবার তুমি একটু জিনিস ভাবো, আমি এটা কিন্তু প্রথম এই পর্যন্ত 1 নম্বরের কোয়েশ্চেন হোক বা 1 নম্বরের কোয়েশ্চেন হোক বা 2 নম্বরের হোক, আগে এই পর্যন্ত করতেই হবে। এবার পরীক্ষায় তো দুটো কোয়েশ্চেন চাইবে না, যেগুলো একটা চাইবে সাধারণত, হয়েছে? তো আমি সেই সাপেক্ষেই করছি, তাহলে এই পর্যন্ত করবই। ক্লিয়ার? এবার দেখো কি করছি আমি, 1 নম্বরটা বোঝাচ্ছি, এক্সট্রা কি লিখতে হবে। যেহেতু কি হয়েছে এখানে, গ্যাসের আয়তন কি পেয়েছে? সংনমন মানে কি? গ্যাসের আয়তন কি পাই বলো? সংনমন মানে কি? গ্যাসের আয়তন বৃদ্ধি না হ্রাস? গ্যাসের আয়তন হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। আচ্ছা আয়তন হ্রাস পেলে কার্য প্লাস হয় না মাইনাস বলো? যেহেতু গ্যাসের আয়তন হ্রাস পেয়েছে তাই কার্য মানে ডিডব্লিউ কি হবে বলো? ধনাত্মক হবে। হ্রাস না বৃদ্ধি? সরি, হ্রাস মানে ঋণাত্মক হবে। বুঝতে পারলাম? আমরা জানি প্রসারণ হলে কার্য প্লাস আর সংকোচন হলে কার্য মানে, যেহেতু গ্যাসের আয়তন হ্রাস পেয়েছে তাই কার্য মানে ডিডব্লিউ কি হবে? ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে। হয়েছে? যেহেতু এটা, অতএব ডিইউ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কি হবে? লিখো, অতএব অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, বা ডিইউ লিখে দিচ্ছি বুঝে নিও, অর্থাৎ অতএব ডিইউ কি হবে? তাহলে এটা নেগেটিভ, তার নেগেটিভ নেগেটিভ কি হবে? পজিটিভ, অতএব ডিইউ ধনাত্মক হবে। ঠিক আছে, ডিইউ ধনাত্মক হবে। ডিইউ ধনাত্মক এর মানে কি? উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, আমরা জানি উষ্ণতা বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক হয়, আর উষ্ণতা হ্রাস পেলে ডিইউ ঋণাত্মক হয়। অতএব ডিইউ ধনাত্মক হবে, তাই গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে বা গ্যাসটি গরম হবে, সে যে ভাষায় লিখবা লিখো, উষ্ণতা বৃদ্ধি পাবে। কোয়েশ্চেন উষ্ণতা বললে উষ্ণতা লিখবা, গরম বলে গরম লিখবা, উষ্ণতা বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম, হ্যাঁ কিনা কোয়েশ্চেনটা বলো? ঠিক আছে, এই পর্যন্ত আগে সেম করবা, এই পর্যন্ত করতে হবে। এরপরে কি, যেহেতু গ্যাসের আয়তন হ্রাস পেয়েছে তাই কার্য ডিডব্লিউ কি হবে? ঋণাত্মক। আয়তন হ্রাস পেলে ঋণাত্মক, নেগেটিভ নেগেটিভ কি পজিটিভ, এ তো অলরেডি নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, তাহলে ডিইউ ধনাত্মক হবে, তাই গ্যাসের উষ্ণতা কি বৃদ্ধি পাবে, ঝামেলা শেষ। এবার 2 নম্বর কোয়েশ্চেনটা কি লিখতাম বলো? এটাই 2 নম্বর কোয়েশ্চেন কি লিখবো বলো? সেম তো। এবার 2 নম্বরটা বলছি, 1 নম্বর লেখা হয়েছে, 2 নম্বর লিখবা গ্যাসের আয়তন হ্রাসের জায়গায় কি লিখবা? বৃদ্ধি পেয়েছে, তাই ডিডব্লিউ ঋণাত্মকের জায়গায় কি লিখবা? ধনাত্মক হবে, অতএব ডিইউ কি হবে? ঋণাত্মক হবে, তাই গ্যাসের উষ্ণতা কি হবে? হ্রাস পাবে। ব্যাস হয়ে গেল, এটুকুই পার্থক্য। ঠিক আছে, ডিইউ নেগেটিভ মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস মানে তাপমাত্রা হ্রাস পেয়েছে। তো এইভাবে কিন্তু আমরা উত্তরগুলো বলতে পারি। আচ্ছা পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। এই যে এটা একটা কোয়েশ্চেন, যে ব্যাখ্যাটা করলাম সেটাই। এক্ষুনি কি ব্যাখ্যা করলাম বলো? যদি প্রসারণ ঘটে, প্রসারণ দ্রুত প্রসারণ ঘটলে ঠান্ডা হয়, কেন হয় ব্যাখ্যা করে দিলাম।
যে প্রসারণ ঘটলে এটা প্লাস, তাহলে এটা মাইনাস, মানে উষ্ণতা হ্রাস পাবে, মানে ঠান্ডা হবে। তাহলে ক্লিয়ার? তাহলে একটা জিনিস মনে রাখবো, রুদ্ধতাপ সংকোচন, সংনমন মানে সংকোচন মানে উষ্ণতা বৃদ্ধি, রুদ্ধতাপ প্রসারণ মানে উষ্ণতা হ্রাস, ঠান্ডা। পরিষ্কার? এবার দেখো পরের কোয়েশ্চেন। সাইকেল বা গাড়ির চাকার টিউব হঠাৎ ফেটে গেলে নির্গত বায়ুকে ঠান্ডা মনে হয় কেন? ভাবো, সাইকেল বা চাকার টিউব হঠাৎ ফেটে গেল, তাহলে যে বাতাসটা ভেতর থেকে বেরোবে সেটা ঠান্ডা কেন মনে হবে? তার কারণ শোনো। হঠাৎ করে ফাটছে, হঠাৎ প্রসারণ হচ্ছে, আর হঠাৎ করে প্রসারণ, হঠাৎ করে সংকোচন, রুদ্ধতাপ, আর প্রসারণ ঘটছে, তাহলে রুদ্ধতাপ প্রসারণ ঘটলো মানে গ্যাস কি হবে? ঠান্ডা। রুদ্ধতাপ প্রসারণ ঘটলো মানে কি হবে? ঠান্ডা হবে। ব্যাস, এটাই ব্যাখ্যা। ঠান্ডা মানেই তো সেই গ্যাসটি ঠান্ডা হয়ে যাবে। তাহলে কি, চাকার টিউব ফেটে গেলে বায়ুর দ্রুত প্রসারণ ঘটে, অর্থাৎ এটি একটি রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়া। যেহেতু রুদ্ধতাপ প্রসারণে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, তাই বায়ুকে ঠান্ডা বলে মনে হয়। হয়ে গেল আনসার, যেটা আমরা এক্ষুনি বললাম, সব সেই উত্তর দিয়ে হচ্ছে। পজ করে লিখে নিও, ঠিক আছে? পরের কোয়েশ্চেনে যাচ্ছি তাহলে। নেক্সট কোয়েশ্চেন কি, আমরা এক্ষুনি বললাম না যে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে। তো চলো সেই প্রমাণটাই করা যাক। এই যে পিভি টু দি পাওয়ার গামা, প্রমাণটা একটু বড়, একটু মনে রাখিও। চলো করা যাক। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, জানে আছে, ডিডাব্লিউটাকে পিডিভি লিখেছি। এবার বলো রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডিকিউ কি হয়? 0, এবং ডিইউ সমান কি হয়? এনসিবিডিটি হয়, কিন্তু এক মোল গ্যাস ধরে নিলাম এখানে, তাহলে কি সিবিডিটি। ঠিক আছে, নেক্সট। এবার বলো, তাহলে এটা এখানে লিখবো, তাহলে ডিকিউ এর জায়গায় কত লিখে দিলাম? 0, সমান কত হবে বলো? সমান কত হবে বলো দেখি? ডিকিউ এর জায়গায় 0, তাহলে 0 সমান কত হবে? ডিইউ মানে সিভিডিটি প্লাস কত? পিডিভি। হয়েছে, 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট, 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ কি হয় বলো? পিভি সমান কি? 8টি, 1 মোল যেহেতু এন এর খেলে এন8টি হয়। এবার কি অবকলন করে পাই? অবকলন মানে কি, এটাকে স্থির রাখলাম, পি কে স্থির রেখে ভি এর ডেরিভেটিভ, ডিভি অবকলন মানে ডেরিভেটিভ, প্লাস ভি কে স্থির রেখে পি এর ডেরিভেটিভ সমান আর তো ধ্রুবক, আর রেখে দিলাম, উষ্ণতা মানে কি? ডিটি ডেরিভেটিভ। ঠিক আছে, দেখো পি কে স্থির রেখে ভি এর ডেরিভেটিভ, ডিভি কারো সাপেক্ষ নয়, শুধু পরিবর্তন। পি কে স্থির রেখে ভি এর ডেরিভেটিভ ডিভি প্লাস ভি কে স্থির রেখে পি এর ডেরিভেটিভ ডিপি, আর ধ্রুবক, তাহলে টি এর ডেরিভেটিভ ডিটি। এবার কি করবে, এখান থেকে ডিটিটা বের করি চলো। বা ডিটি সমান কি হবে বলো দেখি? এখান থেকে ডিটি সমান কি হবে? পি ডিভি প্লাস ভি ডিপি বাই কি? আর। তাহলে কি লিখতে পারি? পি ডিভি প্লাস কি? ভি ডিপি বাই কি বলো? আর। হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি বললাম না বলো? ডিটি সমান লিখতে পারি কি পারি না? আরটাকে নিচে চলে যাচ্ছে, পি ডিভি প্লাস ভি ডিপি বাই আর। এবার ওই মানটা 1 নম্বরে বসাবো, এই যে এখানে বসিয়ে দেবো। তো চলো সেই জিনিসটা লিখেছি দেখো। 1 নম্বর সমীকরণে ডিটির মান বসিয়ে পাই। বলো 1 নম্বর সমীকরণ কি ছিল? ভালো করে দেখো। তাহলে বাম পাশে 0 দিয়ে সিভি দিয়ে এই মানটা বসাবো, ঠিক আছে? তো পরের লাইনে লিখছি দেখো, তাহলে 0 সমান কি লিখবো বলো? সিভি দিয়ে মানটা বসাচ্ছি। কি মান ছিল বলো? বলো পিডিভি প্লাস ভিডিপি বাই আর, পিডিভি প্লাস ভিডিপি বাই কি বলো? আর। হয়ে গেল, এটা সিভিডিটি, তার প্লাস দেখো সিভিডিটির ভ্যালু বসানো হয়ে গেল, প্লাস পিডিভি করে দিলাম, প্লাস পিডিভি। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? ঠিক আছে, চলো আর কে সবকে গুণ করে দাও। তো আর কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, এখানে আর দিয়ে যদি গুণ করো আর কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস, যেহেতু আর দিয়ে গুণ করেছি তাহলে কি হবে? আর পিডিভি। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? এরকম করে ভাবতে পারো, আর কে লসাগু করলাম, তাহলে এখানে আর গুণ হবে, এটা নিচে থেকে যাবে, এ পাশে গেলে 0 হয়ে যাবে। যেভাবে ভাববা, সবকে আর দিয়ে গুণ করে দিলাম, এইভাবে ভেবে নাও। বাহ, এবার দেখো এখানেও পিডিভি, এখানেও পিডিভি, এটাকে পাশে নিয়ে আসছি। তাহলে দেখো মাইনাস সিভি, এই পদটাকে এ পাশে নিয়ে মাইনাস সিভি ভিডিপি, আর পিডিভি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো? সিভি প্লাস আর পিডিভি। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? হয়েছে। এবার বলো, আমরা যেহেতু এর পরের লাইনটা করব, যেহেতু সিপি মাইনাস সিবি সমান আর জানাই আছে, তাহলে বলো তো সিপি সমান কি হবে? আর প্লাস সিবি। তাহলে সিপি সমান কি? আর প্লাস সিবি, তাহলে কি হবে বলো? বা মাইনাস কি? সিভি ভিডিপি সমান সিবি প্লাস আর এর জায়গায় কি লিখতে পারি? সিপি, তাহলে সিপি পিডিভি। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? কোনো অসুবিধা? চেক করে নাও। এবার এক কাজ করবো, ভি গুলোকে এক পাশে, পি গুলোকে এক পাশে করবো। তাহলে কি করতে পারি? আগে পর্যন্ত লিখো। তাহলে এটা করতে পারি, দেখো তো ডিপি
হোয়াটসঅ্যাপের ডিপি নয়, এটা ডিপি বাই পি সমান কী করতে পারি, মাইনাস ও পাশে সিপি বাই কি সিভি নিচে, সিপি বাই সিভি নিচে আর ভিটাকেও নিচে, তাহলে ডিভি বাই ভি। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ক্লিয়ার। সিপি বাই সিভি কি গামা, তাহলে পরের লাইনটা এটাও করতে পারি, তাহলে মাইনাস গামা ডিভি বাই ভি। বুঝতে পারলাম হ্যাঁ কি না? চেক করো। এবার এর পরের লাইনটা করবো, আগে হয়েছে এই পর্যন্ত। ক্লিয়ার? কোনো অসুবিধা? চেক করে নাও। এবার আমরা কি করব বলো তো, ইন্টিগ্রেশন করব। আগে দেখিনি জায়গা ছাড়া আছে, হ্যাঁ চলো করে যাক। এবার আমরা কি লিখবো, সমাকলন করে পাই। লিখো, হয়েছে এই বন্ধা লিখা, লিখো সমাকলন করে পাই। সমাকলন মানে ইন্টিগ্রেশন, সমাকলন করে পাই। তাহলে কি লিখবো বলো, সমাকলন করে পাই কি ছিল একটু ভাবো। ইন্টিগ্রেশন ডিপি বাই পি মাইনাস গামা ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, তোমাদের যেহেতু লেখা আছে অসুবিধা হবে না। তাহলে কি ছিল, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি সমান মাইনাস গামা ইন্টিগ্রেশন, উল্টো লিখলাম বোধহয় যত সম্ভব, কারণ পিটা বোধহয় এর পাশে ছিল তাই না, পিটাও পাশে ছিল। চলো চেঞ্জ করে দিচ্ছি, এটা ডিপি বাই পি করে দাও, ওটাকে ডিভি বাই ভি করে দাও। তাহলে ডিপি বাই পি সমান কি মাইনাস, এটা ডিভি বাই ভি করে দাও, ডিভি বাই ভি। ঠিক আছে, ডিভি বাই ভি হয়েছে। বলো ডিএক্স বাই এক্স কী হয়, এটা তো হয়ে গেছে আমাদের মুখস্থ। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কী হয়, লন এক্স মানে এলএন এক্স, যেটাকে আমরা লগ বলি, সে একই কথা। তাহলে এটাকে লিখতে পারি বলো, লন ভি, লগ ভি বলো মাইনাস গামা লগ কি, লগ আবার দেখছো কি লিখছে, এটা লগ পি, পি ভিতেই গন্ডগোল হয়ে যাচ্ছে। চলো দেখে নাও, এটা কি লগ পি, দেখো ডিএক্স বাই এক্স লগ এক্স, তাহলে ডিপি বাই পি লগ পি, এলএনটা লগ, ঠিক আছে, মাইনাস গামা লগ কি লিখতে পারি বলো, ডিভি বাই ভি মানে ভি, প্লাস কি হয় একটা ধ্রুবক হয়, হ্যাঁ কি না, সি, সি সমান লিখে দেবো সমাকলন ধ্রুবক, এটা লিখে দিও, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা পাশে উল্লেখ করে নিবা, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এটাকে দেখো, গামাটাকে আমি পাওয়ারে লিখতে পারি, এটা লিখতে পারি বলো আগে হ্যাঁ কি না, মাইনাস এলএন ভি টু দি পাওয়ার গামা লিখতেই পারি, হ্যাঁ কি না, পাওয়ারটা চলে গেলো, এ পাশ আসলে প্লাস হয়ে যাবে, লগ পি প্লাস কি এলএন ভি গামা সমান কি সি। আচ্ছা পাঁচ লগ এ প্লাস লগ বি কি হয়ে যায় বলো, লগ এ প্লাস লগ বি লগ এ বি, তাহলে লগ পি বি টু দি পাওয়ার গামা সমান সি, ধ্রুবক। এবার লগ সরিয়ে দিলাম, তাহলে পি বি টু দি পাওয়ার গামা সমান কি সি তো ধ্রুবক, তাহলে লগ ই টু দি পাওয়ার উঠে গেলে এক লাইনে ধ্রুবক লিখে দিলাম, ব্যাস প্রমাণ হয়ে গেল। প্রমাণটা একটু লেন্দি বাট এইভাবেই করে। ঠিক আছে, দেখো লগ উঠে গেলে ই টু দি পাওয়ার সি হয়ে যেত নাকি, তো ওটাও তো ধ্রুবক, কারণ সি তো ধ্রুবক, তার ই টু দি পাওয়ার সি ধ্রুবক, তাহলে ধ্রুবক লিখে দিলাম একবারই, পরিষ্কার। তো এইভাবে প্রমাণটা হয়, দেখে নাও, কোনো অসুবিধা? ওকে, আমরা আর একটা প্রমাণ একটু এখানে করব। ঠিক আছে, আর একটা প্রমাণ আমরা একটু দেখে নেব, কি লেখা আছে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় কার্য, এটা একটু করা যাক। চলো, রুদ্ধতাপ প্রক্রিয়ায় কার্য কিভাবে করব একটু দেখে নাও। কি বলছে, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রানুসারে একই কথা, ডিকিউ সমান কি বলো, ডিইউ প্লাস পিডিবি বা ডিডব্লিউ, যা লিখবা লিখো। ঠিক আছে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডিকিউ 0 এবং ডিইউ সমান কি এনসিভিডিটি। ঠিক আছে, এবার এক মোলের যদি করো তাহলে শুধু সিভিডিটি লিখো, একই জিনিস, এক মোলের জন্য শুধু সিভিডিটি, এনটাকে 1 করে দিলাম, হয়েছে। এক মোলের জন্য ডিইউ সমান কি, এখানে ব্র্যাকেটে লিখে দেবো যে এক মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য, ঠিক আছে, এক মোল গ্যাসের জন্য লিখে দিও, পুরোটা লিখে দেবা যে এক মোল গ্যাসের জন্য লিখে দিও, হয়ে গেল। আচ্ছা এবার দেখো, ডিকিউ এর জায়গায় কত বসাবো 0, ডিইউ এর জায়গায় কত বসাবো সিভি ডিটি প্লাস কত বলো পি ডিভি, হয়েছে। তাহলে পি ডিভি সমান কি লিখতে পারি বলো, মাইনাস সিভি ডিটি, হ্যাঁ কি না, বা এটা লিখে দিলাম। এবার বলো, আমরা কার্যের রাশিমালা জানি যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা T1 থেকে T2 হলে কৃতকার্য W সমান ইন্টিগ্রেশন পিডিভি আমরা জানি, তাহলে ইন্টিগ্রেশন রেখে দিচ্ছি, পিডিভি জায়গায় কি লিখতে পারি মাইনাস সিভি ডিটি, আর তাপমাত্রা কত থেকে কত T1 থেকে T2, এটা ইসের এটাই লোয়ার লিমিট T1 আপার লিমিট T2, ক্লিয়ার হয়েছে। এবার বলো মাইনাস সিভি চলে এলো পাশে, আর ডিটির ইন্টিগ্রেশন কি এই তো T1 T2 ইন্টিগ্রেশন কি ডিটি, ঠিক আছে, কোনো গ্যাসের সিভি তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে নিলাম, হয়েছে। এবার কি T2 মাইনাস T1 হবে, তাহলে কি করতে পারি বলো, সিভি থাকলো ব্র্যাকেটে কি হবে T2 মাইনাস কি হবে T1, হ্যাঁ কি না, দেখো T2 মাইনাস T1, এবার মাইনাস দিয়ে গুণ করো, যেহেতু পাশে একটা মাইনাস ছিল, এই যে এখানে একটা মাইনাস ছিল, এই যে পাশে দেখো একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে লাস্ট লাইন কি পেলাম দেখো, অতএব আমি দেখি পরের লাইনে জায়গা আছে, অতএব W সমান কি পেলাম বলো, এখানে লিখছি, অতএব W সমান কি করবো মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এটা T2 মাইনাস T1 ছিল, এটা T1 মাইনাস T2 হয়ে যাবে, ব্যাস
এটা রাশিমালা কার্যের। এবার এটাকে আরো বিভিন্ন ফর্মে লিখতে পারি, দেখে নাও। এটা একটা হলো, আরো বিভিন্ন ফর্মে লিখছি। কি ফর্মে দেখে নাও। এবার দেখো আমরা কি জানি একটু মনে করার চেষ্টা করো। সিপি মাইনাস সিভি সমান কি বলো? আর সবকে সিপি দিয়ে ভাগ করো, তো সিভি দিয়ে ভাগ করো, তাহলে সিপি বাই কি হবে? সিভি মাইনাস 1 আর বাই সিভি। বুঝতে পারলাম, সবকে সিভি দিয়ে ভাগ করে দিলাম। বা সিপি বাই সিভি কি? গামা মাইনাস 1 সমান কি? আর বাই কি বলো? সিভি। সিভিটাকে এ পাশে নিয়ে এসো, আর গামা মাইনাস 1টাকে নিচে নিয়ে যাও, তাহলে আর গামা মাইনাস 1। তাহলে সিভির জায়গায় কি পেলাম? আর বাই গামা মাইনাস 1। তো আমরা চাইলে এটাও লিখতে পারি। অতএব ডাব্লিউ সমান, এই ফর্মুলাটাও মনে রাখিও, এটা কাজে লাগবে। সিভি সমান আর বাই গামা মাইনাস 1, ঠিক আছে, মনে রাখবে। তাহলে আর বাই কত? গামা মাইনাস 1 সমান কত? T1 মাইনাস T2 হলো। এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা দেখো, আমরা পিভি সমান এনআরটি জানি। তাহলে এবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে 8T, তাহলে পিভি সমান কি লিখতে পারি? 8T1। একই রকম P2V2 সমান কি লিখতে পারি বলো? 8T2। তার কারণ রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের আদান প্রদান না হোক, কিন্তু চাপের, আয়তনের, উষ্ণতার তো পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তাহলে আর দিয়ে গুণ করো তো। আর দিয়ে গুণ করি, তাহলে ভেতরে কি যাবে দেখো? গামা মাইনাস 1। এটা কত হবে বলো? আর T1 মাইনাস কি হবে? আর কি T2। তাহলে আর T1 মানে P1 V1, আর T2 মানে P2 V2। সুতরাং এটাও লিখতে পারি। কত রকম লিখতে পারি আমি সব লিখে দিলাম। গামা মাইনাস 1 এটা কত? আর T1 এর জায়গায় P1 V1, আর আর T2 এর জায়গায় P2 V2, ঠিক আছে। ব্যাস, দেখো এত রকম ভাবে আমরা এটা বলো, এটা বলো, এটা বলো, এত রকম ভাবে আমরা কার্যের রাশিমালা রুদ্ধতাপ প্রক্রিয়া লিখতে পারি। যত রকম পারি সবগুলো লিখে দিলাম, ঠিক আছে। কোনো সমস্যা? চেক করে নিও। হয়েছে? আচ্ছা, এন মোল গ্যাসের ক্ষেত্রে বললে এখানে একটা এন চলে আসতো, এনআর, ঠিক আছে। এখানে একটা এন আসতো, কিন্তু এনআর জায়গায় আবার সে একই রকম ঘুরে ফিরে এটাই চলে আসতো। ক্লিয়ার? এন মোল গ্যাস করলে কি আসতো বলো? এখানে কোথায় চলে আসতো? এখানে এন আসতো একটা, ঠিক আছে। এখানে এন আসতো, কিন্তু এখানে আর আসতো না। কিন্তু কেন বলো তো? এনআরটি, তখন পিভি সমান এনআরটি, এনআরটি1, এনআরটি2, পিওন ভিওনই থাকতো। সুতরাং এটা পরিবর্তন হবে না। এন মোল গ্যাসের ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা এন চলে আসতো এন মোল গ্যাস বললে, আর এখানে একটা এন চলে আসতো। এটুকুই ডিফারেন্স, আর কিছুই না, ঠিক আছে। বাদ বাকি সব সেমই থাকতো, কারণ এনের ক্ষেত্রে ভেতরে এন চলে যেত। তাহলে এনআরটি1, এটা এখানে একটা এন আসতো, এখানে একটা এন আসতো, ঘুরে ফিরে পিওন P2 এটাই থাকতো। তো এটা আলটিমেটলি সেম থাকতো, এগুলোতে খালি একটা এন করে গুণ হয়ে যেত। পরিষ্কার? আচ্ছা, দেখো নেক্সট। এবার যে জিনিসটা এক্ষুনি, আচ্ছা এটা একটু আলাদা, চলো এই প্রমাণটা করে দেখাবো। খুব ভালো। কি বলছে? ভালো তো সবগুলোই। দেখাও যে রুদ্ধতাপ লেখের নতি সমষ্ণ লেখের নতি অপেক্ষা বেশি বা খাড়া হয়। এর মানে কি? লেখের মানে লেখচিত্রের বলছি। লেখের মানে লিখা নয়, লেখচিত্র। আগে লেখচিত্রটা আঁকি, তারপর তোমাকে বোঝাচ্ছি। মনে করো এটা পিভি লেখচিত্র, ঠিক আছে। এটা পি, এটা ভি। হয়েছে? এবার আমরা কি করব? একবার সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র রাখবো, আর একবার কি রুদ্ধতাপ। তো সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র যদি এরকম হয় ধরে নাও, ঠিক আছে, হবে তো সেই সমপরাবৃত্ত আমাদের জানাই আছে, ঠিক আছে। এঁকে দিচ্ছি। সাপোজ ধরে নাও এরকম সমষ্ণ, ঠিক আছে। তো রুদ্ধতাপ কেমন হবে? রুদ্ধতাপ হবে এইরকম। মানে কি দেখো, সমষ্ণটা একটু শুয়ে আছে, রুদ্ধতাপটা একটা খাড়া আছে। তো এই প্রমাণটাই করতে হবে যে রুদ্ধতাপ প্রক্রিয়ার যে নতি মানে ট্যান থিটা, সেটা একটু বেশি হয় বা খাড়া হয়। আর এটা কি? এটা হচ্ছে সমষ্ণ, ঠিক আছে। এটা সমষ্ণ, রেডটা সমষ্ণ। তো এই প্রমাণটা আমাদের দেখাতে হবে যে সমষ্ণ তুলনায় রুদ্ধতাপটা একটু খাড়া হয়, ঠিক আছে। বোর্ডে বইয়ে দেখবে হয়তো বেশি করে আঁকা আছে, আমি দুটোই আঁকলাম। এটা রুদ্ধতাপ যেটা খাড়া, আর যেটা একটু শুয়ে আছে এটা সমষ্ণ। তো প্রমাণটা করা যাক, ঠিক আছে। আচ্ছা, এবার বলো ডিরেক্ট। এবার শুরু করলাম তাহলে প্রমাণটা। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় লিখছি। সমষ্ণ প্রক্রিয়ায়, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ায় কি হয় বলো? পিভি সমান কি হয়? ধ্রুবক। আমরা জানি বয়লের সূত্র, পিভি সমান ধ্রুবক। এটা মেনে চলে সমষ্ণ প্রক্রিয়া, হ্যাঁ কি না? পিভি সমান ধ্রুবক। এবার অবকলন করে পাই, লিখে দিচ্ছি অবকলন করে পাই, অবকলন করে, ঠিক আছে। কি লিখবো বলো অবকলন করলে? একটাকে স্থির রাখছি, পি কে স্থির রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে স্থির রেখে পি এর ডেরিভেটিভ সমান কি? ধ্রুবক মানে 0, ধ্রুবকের ডেরিভেটিভ। আচ্ছা, কি করব এবার বলো? নতি মানে কি বলো? আগে নতি মানে কি এটা বুঝো। স্লোপ। নতি মানে কি? নতি মানে আমরা জানি ডিওয়াই ডিএক্স মানে ট্যান থিটা। এটাই তো নতির মানে, হ্যাঁ কি না? এটাই তো নতি হয়, ঠিক আছে। তো আমরা এখানে ডিওয়াই ডিএক্সটা ভাবো। ডিওয়াই ডিএক্স, ওয়াই এর জায়গায় কি আছে? পি,
তাহলে পি আর এক্স এর জায়গায় কি আছে ভি, তাহলে এটা হচ্ছে নতি, ডিপি ডিভি এটা হচ্ছে নতি, বুঝতে পারলাম। তাহলে এখানে ডিপি ডিভি কি হবে নতি, তাহলে কাজ করি দেখো ডিপি, তাহলে এটাকে রাখলাম, ভি ডিপি রাখলাম, তাহলে এটাও পাশে চলে গেলে কি হবে মাইনাস পি ডিভি, হ্যাঁ কি না। তাহলে ডিপি ডিভি সমান কি হবে বলো, আমি একটু এই পাশে লিখছি বাম পাশে, তার কারণটা বলছি দেখো, আমি একটু এই পাশে লিখলাম বা, এগুলো সব বা দিয়ে লিখবো, বা ডিপি ডিপি বাই ডিভি সমান কি পাবো বলো মাইনাস পি, আর ভি নিচে চলে যাবে, এটাই তো কি সমষ্ণ লেখের নতি, ডিপি বাই ডিভি, ডিপি বাই ডিভি, তাহলে এটাকে M1 ধরে নিচ্ছি, কি লিখে দেবো সমষ্ণ লেখের নতি, লিখে দিলাম সমষ্ণ লেখের নতি, বুঝতে পারলাম সমষ্ণ লেখের নতি হয়েছে, এটা উল্লেখ করে দেবো। এবার নেক্সট কি প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া আসবো, এবার কি লিখবো বলো রুদ্ধতাপ প্রক্রিয়ায়, পরের লাইন পরেরটাতে চলে আসছি, এবার দেখো লিখবো রুদ্ধতাপ প্রক্রিয়ায়, চলো ব্ল্যাকে লিখে অসুবিধা নেই, রুদ্ধতাপ প্রক্রিয়ায় বলো কোন সূত্র মেনে চলে, পিভি টু দি পাওয়ার গামা সূত্র মেনে চলে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, চলো কি করা যাক ডেরিভেটিভ, একই ভাষা অবকলন করে পাই, লিখে দেবা অবকলন করে পাই, লিখে দিও অবকলন করে পাই, কি অবকলন করে পাই দেখো শোনো, পি কে স্থির রাখলাম, ভি টু দি পাওয়ার গামা, তো কোনো কিছুর পাওয়ার থাকলে তার ডেরিভেটিভ কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে আবার পাওয়ার থেকে এক কমে যায়, বুঝতে পারলাম, হ্যাঁ এটাই তো ডেরিভেটিভ, আর ভি তাহলে ডিভি হয়ে গেল, বুঝতে পারলাম ডেরিভেটিভের নিয়ম, পাওয়ারটা পাশে এলো পাওয়ার থেকে এক কমে গেল ডিভি, প্লাস এবার ভি টু দি পাওয়ার গামাকে স্থির রাখো, কার ডেরিভেটিভ পি এর, তাহলে ডিপি, বুঝতে পারলাম, প্রথমে পি কে স্থির রেখে এটার ডেরিভেটিভ প্লাস ভি কে স্থির রেখে পি এর ডেরিভেটিভ সমান কত 0, ক্লিয়ার। বা বলো তো এটাকে এরকম লেখা যাবে, ভালো করে একটু ভেবে দেখো, পি গামা এটাকে আমরা ভাবতে পারি না ভি টু দি পাওয়ার গামা বাই ভি, ভাবতে পারি হ্যাঁ কিনা, মাইনাস মানে তো বাই কারে ভাবতে পারি ডিভি, প্লাস কত হবে ভি টু দি পাওয়ার গামা ডিপি, বুঝতে পারলাম হ্যাঁ কিনা। এবার ভি টু দি পাওয়ার গামাকে চাইলে কেটে দিতে পারি, মানে কমন নিয়ে কেটে যাবে, এই হচ্ছে বিষয়, কমন নাও বাই করে দাও কেটে যাবে, তাই প্ল্যানে করে দিলাম, তাহলে বলো ডিপি সমান কি লিখতে পারি বলো, ডিপি থাকলো এগুলোকে পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস পি গামা ডিভি বাই কত বলো ভি, এটা তো পড়ে থাকছে, এবার কাজ করি ডিপি বাই ডিভি রেখে দিই, ডিপি ডিভি এর পাশে নিয়ে চলে এলাম, ক্লিয়ার, বুঝতে পারলাম কি করলাম, ভি গামা কেটে দিলাম বা কমন নিয়ে 0 দিয়ে ভাগ করে দেবো একই কথা, তাহলে এটাকে সব পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস পি গামা ডিভি বাই ভি, এবার দেখো ডিপি বাই ডিভি তাহলে কি পড়ে থাকলো মাইনাস কি পড়ে থাকছে বলো পি বাই ভি ইন্টু গামা, হ্যাঁ কিনা, এটা কি এটাও তো নতি, ডিপি বাই ডিভি এটা কার নতি, এটা হচ্ছে রুদ্ধতাপ লেখের নতি, এটা রুদ্ধতাপ লেখের নতি, রুদ্ধতাপ লেখের নতি লিখে দিও, হয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি তাকাও, এটা M2 রুদ্ধতাপ, আর M1টা আগের বার করলাম, M1টা এটা M1, ঠিক আছে, তাহলে M2 বা M1 করছি দেখো, অতএব এ পাশে করছি, অতএব M2 বাই M1 কি হবে ভাবো তো, M2 এর জায়গায় কি আছে বলো মাইনাস পি বাই ভি গামা, আর M1 এর জায়গায় কি আছে বলো M1 মাইনাস পি বাই ভি, তাহলে মাইনাস পি বাই ভি, তাহলে কেটে গেল হ্যাঁ কি না, তাহলে গামা শুধু শুধু কি গামা পড়ে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা মনে রাখবো যেটা এবার লিখছি, ঠিক আছে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে, এটা তো বড় কোয়েশ্চেন চলছে, তার সাথে শর্ট কোয়েশ্চেন আসে, এটা একজন মুখস্থ থাকে, এটা লিখে নাও ভাষা দিয়ে, কেমন ভাবে লিখবে শোনো, রুদ্ধতাপ লেখের নতি বাই সমষ্ণ লেখের নতি সমান গামা, এটা এনে মুখস্থ থাকে, বা গামার জায়গায় সিবি বাই সিবি একই জিনিস। এবার তুমি বলো গামার ভ্যালু কত হয় একটু মনে করো, 1 + 2 বাই এফ হয়, মানে গামার ভ্যালু তুমি যাই নাও না কেন এফ এর মান, গামার ভ্যালু কি 1 এর থেকে বেশি হবে, এখন 1 প্লাস সামথিং, তো 1 এর থেকে বেশি, তাহলে গামা গ্রেটার দেন 1, তাহলে গামা যদি 1 এর থেকে বেশি হয় তাহলে ওপরেরটা নিচের থেকে কি হবে বেশি, বা কোনো গুণ করো, তাহলে M1টাই পাশে চলে গেল, তাহলে M2 গ্রেটার M1, ব্যাস এটাই তো প্রমাণ করতে বলেছিল যে রুদ্ধতাপ লেখের নতি সমষ্ণ লেখের নতি অপেক্ষা বেশি বা খারাপ হয়ে গেল, বুঝতে পারলাম হ্যাঁ কিনা। দেখো M2 বাই M1 গামাটা 1 এর থেকে বেশি, কেন, কারণ এটা 1 প্লাস সামথিং, এবার কি 1 এর থেকে বেশি মানে কি M2টা M1 এর থেকে বেশি হবে, বা কোনো গুণ করে M1টাকে পাশে M2 M1 যেভাবে ভাববা, তো এই লাইনটা যেন মুখস্থ থাকে, বলে দিচ্ছি কোয়েশ্চেন কি আকারে চাইতে পারে, তোমাকে এটা বলতেই পারে
যে সমষ্ণ লেখের নতি আর রুদ্ধতাপ লেখের নতির অনুপাত কত, তাহলে তখন কি হবে, তখন 1/γ হবে, কারণ রুদ্ধতাপ বাই সমষ্ণ গামা, তাহলে সমষ্ণ বাই রুদ্ধতাপ কত হবে 1/γ। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ঠিক আছে, কোনো সমস্যা নেই আশা করছি। তো এইভাবে শর্ট কোয়েশ্চেন এটা চেয়ে নাই, তো এটা একটু মনে রাখবা যে কখন 1-এর থেকে বেশি, যদি ওপরে M1 চলে যেত নিচে M2 তাহলে 1-এর থেকে কম হয়ে যেত। তো এই লাইনটা যেন মনে থাকে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে যে রুদ্ধতাপ রুদ্ধতাপ লেখের নতি বা সমষ্ণ লেখের নতি সমান গামা, এটা যেন মুখস্থ থাকে। এবার এখান থেকে যাই কোশ্চেন তুমি করতে পারো, ব্যাস প্রমাণ হয়ে গেল। এখানে লিখে দেবো প্রমাণিত, অর্থাৎ লিখে দেবো অর্থাৎ রুদ্ধতাপ লেখের নতি সমষ্ণ লেখের নতি অপেক্ষা বেশি হয়, প্রমাণ হয়ে গেল। হয়েছে। নেক্সট কি বলছে দেখো, এই কোশ্চেনটা দেখা যাক। একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপ পদ্ধতিতে চাপ ও তাপমাত্রার সম্পর্ক P সমানুপাতিক T⁴n হলে গ্যাসটির Cp/Cv সমান কত? n বলে দিয়েছে একটা ধ্রুবক, Cp/Cv মানে কি গামা চেয়েছে, একই জিনিস, তাহলে গামা বের করতে হবে। চলো করা যাক। তাহলে P সমানুপাতিক কি বলো T⁴n, তাহলে সমান করলে কি আসবে, একটা ধ্রুবক আসবে। চলো কে লিখবো, চলো লিখে দিচ্ছি K T⁴n, কে সমান লিখে দেবা সমানুপাতিক ধ্রুবক লিখে দিও, ঠিক আছে। এবার শোনো, আমরা এটাকে যে তিনটে সমীকরণ পড়লাম না, যে কোনো একটা করতে পারি, কিন্তু চলো আমরা এটাই করে দিচ্ছি। কেন বলো তো, কারণ এখানে শুধুমাত্র একটার মাথায় গামা আছে ভি এর, বাকিগুলোর দিকে তাকাও, বাকিগুলোর দিকে একটু মনে করো, বেশ কয়েকটার ওপর গামা ছিল। কোথায় যেন করলাম, ভালো করে তাকাও, এই যে এখানে তাকাও, এই যে এখানে দেখো 2-3টার মাথায় গামা ছিল, দেখো এটার মাথায় গামা -1 গামা গামা, তো একটা ক্ষেত্রে সুবিধা হয় বের করতে, ঠিক আছে। তো আমরা ওই জিনিসটাই করব, দেখো একটার ক্ষেত্রে বের করব। কোন পেজটা করছিলাম, হ্যাঁ এটা। তাহলে এই ফর্মে আমরা নিয়ে আসবো জিনিসপত্রকে, দেখো এই ফর্মে নিয়ে আসবো। তাহলে কাজ করি, পি তো আছে, ভিকে চেঞ্জ করব, তো পিভি সমান কি হয় বলো 8টি, সে না 8টি যা লিখবে লিখো, আমরা টিটাকে চেঞ্জ করবো, তাহলে টি সমান কি লিখতে পারি বলো PV/R, হ্যাঁ কি না? তো এখানে PV/R লিখবো, তাহলে পি থাকলো, কে থাকলো, এখানে কি লিখতে পারি PV/R⁴ কি বলো n, হয়ে গেল। আচ্ছা বা পি রাখলাম, এবার P⁴n কোথায় চলে আসবে নিচে, তাহলে P⁴n ইন্টু V⁴n কোথায় চলে আসবে নিচে V⁴n, কি পড়ে থাকলো কে পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো নিচে R⁴n পড়ে থাকলো, এটা তো ধ্রুবক, এগুলো তো জানি, এগুলো কি সব, এগুলো তো ধ্রুবক, হ্যাঁ কি না, এগুলো সব কি ধ্রুবক, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো একটা বিষয় বলো, বা এটা যদি মনে করো না একটু চেঞ্জ করবো, কোনো অসুবিধা নেই, আমরা পরে আসছি। এবার ওপরে নিয়ে যাব, কি হবে বলো, P⁴ এখানে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে পরের লাইনটা কি লিখতে পারি বলো, পরের লাইনটা আমরা যেটা লিখতে পারি দেখো P⁴1 মাইনাস কি লিখতে পারি আই, এটা আবার নিচে কেন লিখলাম গো, এটা P⁴n ছিল তো, দেখো P⁴n 1 মাইনাস n ইন্টু ভি ওপরে গেল -n, হ্যাঁ কি না, সমান কি এটাকে ধ্রুবক লিখে দিচ্ছি, ছাড়ো যে যা করবো ধ্রুবকই হবে, ঠিক আছে। বা এবার শোনো, এই যে সম্পর্কটা ছিল এখানে পি এর মাথায় কিছু আছে, কিছু নেই, তাহলে 1 - n দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা ফাঁকা হয়ে গেল। তাহলে V⁴ কি -n তো ছিল, কি দিয়ে ডিভাইড করেছি 1 - n, আবার এটার মাথায় তাহলে কি ধ্রুবকই তো থাকবে, সে যাই লিখো ধ্রুবকের মাথায় যাই দাও ধ্রুবকই হবে। বুঝতে পারলাম, দেখো PV -n ছিল 1 - n দিয়ে ডিভাইড। এবার কাজ করো, নিচ থেকে মাইনাস কমন নাও, কি হবে বলো, নিচে থেকে মাইনাস কমন নাও, নিচে থেকে মাইনাস কমন নিলে n - 1 মাইনাস মাইনাস কেটে গেল, তো এক লাইনে করে দিচ্ছি PV, ওপরে দেখো নিচে থেকে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর এটা n - 1 হয়ে যাবে, তাহলে n বাই কত n - 1 সমান কি পেলাম, n বাই n - 1 সমান কি পেলাম বলো, n বাই n - 1 সমান ধ্রুবক, হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত করবা, তারপরে কি করবা, আমরা জানি রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা, দুটোকে তুলনা করে দাও, তাহলে কি পেলাম PV, তাহলে গামার জায়গায় কি n - 1, অতএব গামা সমান n বাই n - 1। বুঝতে পারলাম, এটা হচ্ছে উত্তর। এটা n দিয়েছিল, যে কোনো সংখ্যা থাকতে পারে, তো সংখ্যা এইভাবে করে নেবা, সে যাই থাকুক এইভাবে নিয়ে আসবা, এক কথায় সমস্ত কিছু ক্যালকুলেশন করে এইভাবে এখানে চেঞ্জ করে আগে PV⁴ গামা এই ফর্মে নিয়ে এসো, যেভাবেই হোক নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর তুলনা করে উত্তর হয়ে গেল। তো এটা লেখার পর লিখবা আমরা জানি রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা, অতএব গামা সমান এটা, আনসার হয়ে গেল। আর কি আছে, কোনো কোয়েশ্চেন আছে কিনা চেক করে নিই, আর নেই। আচ্ছা এই কোয়েশ্চেনটা করা যাক,
রুদ্ধতাপ প্রসারণে 2 মোল পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি 100 জুল হ্রাস পায় গ্যাস দ্বারা কার্যকর। দেখো রুদ্ধতাপ মানে ডিকিউ সমান কত 0, ঠিক আছে। 100 জুল হ্রাস পায় কি অভ্যন্তরীণ শক্তি, হ্রাস মানে নেগেটিভ, তাহলে ডিউ সমান কত -100, তাহলে কার্য সমান কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা কি জানি ডিকিউ সমান কি ডিউ প্লাস ডিডাব্লিউ। মনে রাখবে এই সমস্ত অঙ্কে আমার মোলের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। 2 মোল দেওয়া আছে না, এখানে আমার কোনো এই বিষয়টা নেই এখানে। তাহলে ডিকিউ সমান কত 0, ডিউ কত -100, এটা কত ডিডাব্লিউ, তাহলে ডিডাব্লিউ সমান কত হবে বলো, এই পাশে চলে গেলে কত 100, তাহলে 100 জুল, এটা হবে উত্তর। বুঝতে পারলাম হ্যাঁ কিনা, ক্লিয়ার, এভাবে করতে পারি। নেক্সট আর কোনো কোয়েশ্চেন আছে, চলো এটা করা যাক। কি বলছে, একটি আদর্শ গ্যাসের প্রাথমিক চাপ পি, রুদ্ধতাপ সংকোচনে গ্যাসটির ঘনত্ব প্রাথমিক ঘনত্বের n গুণ হয়, অন্তিম চাপের মান কত। আচ্ছা গামার সাপেক্ষে লিখতে হবে। একটি আদর্শ গ্যাসের প্রাথমিক চাপ পি, অন্তিম চাপ কত, তাহলে P1টা পি বলে দিয়েছে, P2টা চেয়েছে, n বলেছে কি গ্যাসটির ঘনত্ব প্রাথমিক ঘনত্বের n গুণ। আচ্ছা ρ2 ρ1 যদি রো হয় তাহলে ρ2টা কত হবে n রো, n গুণ বেশি, এটাই বলেছে। P1 পি, P2 চেয়েছে, ρ1 রো। এবার একটা বিষয় বলো, কোনো গ্যাসকে যতটাই সংকুচিত করো প্রসারিত করো গ্যাসের পরিমাণ তো সেম, মানে গ্যাসের ভর সেম। তাহলে আমরা কি করতে পারি, গ্যাসের ভর m সমান ধ্রুবক, আর ভর মানে কি বলো ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে m সমান কি লিখতে পারি, ρ1 v1 সমান কি লিখতে পারি বলো ρ2 v2, হ্যাঁ কিনা, কারণ রো দিয়ে তো কোনো সম্পর্ক জানি না রুদ্ধতাপের। তাহলে বা কি করতে পারি বলো, বা ρ1 এর জায়গায় রো লিখলাম v1, ρ2 এর জায়গায় কি লিখবো বলো n ইন্টু রো, কি লিখে দেবো বলো v2, হয়েছে। বা v1 বাই v2 বা v2 বাই v1 যে বের যেটা করবা করো। তাহলে v1 বাই v2 কত হয়ে গেল, রো রো কেটে গেল, তাহলে কত পেলাম n, সরি দেখো কি পেয়ে গেলাম n, হয়েছে। এবার বলো কার কার মধ্যে সম্পর্ক, চাপ আর আয়তন। দেখো চাপ আর আয়তন, তাহলে কি জানি আমরা লিখবো, আমরা জানি P1 V1 গামা সমান কি বলো P2 V2 গামা, বা P2 সমান কি লিখতে পারি বলো, P2 সমান লিখতে পারি P1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা। P1টা কত বলেছে বলো, P1টা P বলে দিয়েছে, আর V1 বাই V2 n পেলাম, তাহলে n টু দি পাওয়ার গামা, ব্যাস এটাই উত্তর। তাহলে অন্তিম চাপ হবে P n টু দি পাওয়ার গামা। বুঝতে পারলাম কি করে করলাম। দেখো আমাকে ঘনত্ব দেওয়া ছিল, কিন্তু আমি ঘনত্ব নিয়ে আমি কোনো সম্পর্ক জানি না রুদ্ধতাপের। কি নিয়ে সম্পর্ক জানি, এই তো চাপ আয়তন, চাপ উষ্ণতা, উষ্ণতা ওগুলো নিয়ে জানি, কিন্তু ঘনত্ব দিয়ে জানি না। এবার কোনো গ্যাসকে যতটাই প্রসারিত করো সংকুচিত করো গ্যাসের পরিমাণ তো সেম, মানে ভর সেম। তাহলে ভর সেম মানে কি রো ভি, তাহলে ρ1 v1 সমান ρ2 v2, এখান থেকে আমরা v1 বাই v2 করে নিলাম। দেখো আর আছে, আর তো নেই, 24টায় শেষ হয়ে গেল, ঠিক আছে। এই ছিল বিষয়। হ্যাঁ এবার এখানে যেমন রুদ্ধতাপে একটা বিষয় বলেছিলাম, এখানে একটা বিষয় বলছি, সেটা কি, অনেকে এটা ভাবতে পারো, অনেকে একটা কনফিউশন থাকে, সেই কনফিউশনটা দূর করি, যেটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রেও দূর করেছিলাম, আবার বলে দিচ্ছি। যেহেতু তাপ দিচ্ছি না, তো অনেকে ভাববে যদি তাপই না দেওয়া হয় মানে তো রুদ্ধতাপ প্রক্রিয়া, তাপ দিচ্ছি না বা তাপ আসছে না, মানে এক কথা আদান প্রদান হচ্ছে না, রুদ্ধতাপ মানেই তো ডিকিউ সমান 0। তো যদি তাপেরই আদান প্রদান না হয় তাহলে তো উষ্ণতা কি থাকা উচিত, স্থির থাকা উচিত। আচ্ছা তাপ কোনো বস্তু গ্রহণ করলে উষ্ণতা বৃদ্ধি পায়, তাপ বর্জন করলে হ্রাস পায়, তাপেরই আদান প্রদান হচ্ছে না, তাহলে উষ্ণতারও স্থির থাকবে, কিন্তু না, উষ্ণতা পরিবর্তনশীল, পরিবর্তিত হবে, এটা মনে রাখবো, এই জায়গাটায় গন্ডগোল। এবার তুমি বলবে কেন হবে, তার কারণ যে প্রসারণ বা সংকোচন করছি তার জন্য যে কার্যটা হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে, এক্ষুনি তো বললাম, সেটা কোথা থেকে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর অভ্যন্তরীণ শক্তি কার সাথে রিলেটেড, উষ্ণতা। ডিকিউ 0, তাহলে ডিউ প্লাস কত ডিডাব্লিউ, এই জায়গাটা একবার ব্যাখ্যা করে দিই। তাহলে ডিডাব্লিউ সমান কত মাইনাস ডিউ, যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তি কমছে সেটাই তো কাজ করছে, বা অভ্যন্তরীণ শক্তি যেটা পরিবর্তন সেটাই তো কাজ করছে, হ্যাঁ কি না। তো ওই জন্য উষ্ণতা পরিবর্তিত হয়। তো রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডিকিউ 0 কিন্তু টি পরিবর্তনশীল। একই রকম কি ছিল সমষ্ণ প্রক্রিয়া, যেটা পড়েছিলাম, এটা বলেছিলাম, আরো একবার রিপিট করছি, সমষ্ণ প্রক্রিয়া উষ্ণতা স্থির, উষ্ণতা ধ্রুবক, কিন্তু তাপের আদান প্রদান হবে, এটা পরিবর্তনশীল বা আদান প্রদান হবে, আদান প্রদান হয়, আদান প্রদান হয়, ঠিক আছে। ডিকিউ 0 নয়, কিন্তু অনেকে ভাবে স্যার উষ্ণতা স্থির মানে তাপের আদান প্রদান হচ্ছে না, না সেখানে কিন্তু তাপের আদান প্রদান হচ্ছে। কেন, সে একই রকম সংকোচন প্রসারণ বিষয়টার জন্য,
ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়, তাই এই দুটো লাইন যেন গন্ডগোল না করি। রুদ্ধতাপ মানে ডিকিউ জিরো কিন্তু উষ্ণতা পরিবর্তিত হবে, সমষ্ণ মানে টি ধ্রুবক কিন্তু তাপের আদান প্রদান হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, একবার দেখে নাও। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।